নষ্ট আমার বুঝছ কি মাথা নষ্ট হ্যাঁ তোর মায়ের কামটা করলো কি কামটা করলি তোর মায়ের কষ্ট নাই আমার মার উপরে মরা মতাছো কা তুমি যে রাগ হয়ে আছো তা তো ব্যবহার দিকেই বুঝলাম কয় শালি রাগ হবো না কি হবো তোর মায়ের অফিসে যায় রে ফকিরের যে সেক্রেটারি আছে হ্যাঁ তো তুমি বুঝে এরা সাইনটা করে রাখছে কালকে বলে এই পাড়ার মধ্যে বলে ঢুকবো তোর মায় আমার কামাই থেকে সহ্য না হ্যাঁ আমার মা ভিক্ষা করে খাবো তোমার উপরে ঠাড়া বললো কে তোমার বাগেরটা তুমি খাবে আমার মার ডামাই খাবো ওই শালি তোর মায়ের যদি ভিক্ষা করে খায় তাহলে মাইনটা কব না ব্যাগ বাড়ির মানুষে জানে যে পিঙ্কু ফকির অমুক খানে বিয়া করছে অমুকের মেয়ে তোর মায়ের কবল যে ও অমুকের হরি আইছে তাহলে কোনে গেল মানুষের কথা বলে না তুমি যখন এলাকাটা তুরু তুরু করে ঘুরো তখন আমার মারে মানুষে কয় না যে তোমার মাইয়ার জামাই ভিক্ষা করতেছে আমার মা সম্মানটা কই যায় তখন ওই শালি ওই খাচ্ছনি হ্যাঁ সম্মানের কথা তুই চিন্তা করতেছ এ আমার যে ভিক্ষাটা যে আমার কমলো হেডা কি হেডা আমি কমু না এটা কমু না হ্যাঁ আমার ব্যবসার মধ্যে খারাইছে তোর মা কেন খারাইছে আর মহিলা মানুষের ব্যাগে ভিক্ষা দেয় বেশি আমি পুরুষ মানুষ চাইতে ওরা নিয়ে যায় আর মহিলারা ঘরের মধ্যে যে বিলি দেওয়া আরম্ভ করবো তোর মায়ের এটা বন্ধ করা তাড়াতাড়ি বন্ধ কর যদি আমার বাপ খাবার নেই গাছ খাচ্ছনি তোর মতো ফকিরের ভাত এমনি তো আমার খাওয়ানোর কোনো ইচ্ছা নাই স্বাদ অনেক আগেই মরে গেছে আমার বাপ নাই যে তো আমার মাই ভিক্ষা করে খাইয়া জীবনটারে চালায় যাক আর তোর মতো লুলার ভাত আমি কি লেখা খামু তোর হাত আছে পা আছে চোখ আছে কান আছে সব আছে তুই কাম করে খাইতে পারছ না আইলসার করে আইলসাই ভিক্ষা করে খাই ভিক্ষার ফকির ওই খাচ্ছনি তুই আমার আইলসা কর আর তাই কিছু কর হ্যাঁ তোর মায় আমার এই ব্যবসা করতে নাগলো কেন দিকে তাই তো কই তোর মায় কয়দিন আগে আমার ভাই তাহের আমারে তুলু করে জিজ্ঞাসা করে বাবাজি ব্যবসার মধ্যে কামাই ইনকাম কি হ্যাঁ আমি হালকা কইছি যে আড়াই গেলে 2-4টা ছাগল পাওয়া যায় পাড়ায় গেলে ডিম ডুম দেয় মুরগি টুরগি দেয় কেউ গুড়া বোলানের প্যান্টেনও দেয় কোনো অসুবিধা নাই আর তোর ভাই ঠাস করে ঢোক গেল আমি তখনই দিতে পাইছি আমি এলাকা মেম্বার খাচ্ছাম আমি মেম্বার কাছে বিচার দিম আমি তোর মায়ের এটা বন্ধ করা মানে তুই মেম্বারের কাছে যা আমিও তোর পিছে আইতাছি দেখি মেম্বার তোর বিচার করে নাকি আমার বিচার করে যা তুই আমার বাপ কি খাবি তোর ভাত কইলাম তো তোর ভাত খাওয়ার আশা আমি ছেড়ে দিছি অনেক আগে ওই শালি তুই প্যান খুঁতে আমার বাপ ছাড়া তুই কার ভাত খাবি তোর কেরা বিয়ে করবো তোর মতো ফকিরের ভাত যদি না খাই বড় বড় এসপিডিসি হগলি আছে আমার লাগা তোর এসপিডিসি আছে আমগো এলাকার মধ্যে মেম্বার আছে আমি মেম্বারে কইরা তোর মার এলাকার মধ্যে ভিক্ষা করে বন্ধ করব আমার ব্যবসা ক্ষতি করব আমি হ্যাঁ তুই মেম্বারের হাতে পায়ে ধরে যেই কাম করবি আমি মেম্বারের একটা ইশারা দিয়েছি বেশি কাম করবি শালি তুই আমার ব্যবসার শত্রু বুঝছ কি এই যে শোনো মানবটা আজকে শোধ করে দিছে মনের মধ্যে অনেক একটা শান্তি পাইতাছি বুঝো নাই রাতে ঘুম হইতো না মানব ফোন লেগে সত্যি আমিও এখন খুব শান্তি পাইতাছি মানতের খাসিটা যে দিবার পারছে খুব তাড়াতাড়ি কইরা আসসালামু আলাইকুম আমি আপনার কাছে আইলাম বুঝছেন কি আইলাম একটা বেসান নিয়ে মেম্বার সাহেব বলেন আমার একটা মনে মধ্যে একটা জ্বালা বুঝছেন কি কি শুরু করলা তোমরা তোমার শাশুড়ি একটু আগে আইলো হ্যাঁ জ্বালার মেলা কথা কইলো আমার একটা মানতের খাসি আছিল তারে তো আমি দিয়ে দিলাম হাই দুর্গা গেছে গা ওই খাচ্ছনি তোর মা দুর্গা গেছে গা হ্যাঁ চিন্তা করছো সিগনেচার করছো আমি করে কি আপনার কাছে এই বিচারের নিয়ে আইছি আমি তো তোমার আগেই কইছি তুমি চলো ডালে আমার মাই চলে পাতায় তোমার সে 1 ইঞ্চি আগেই যাব কোন নেবার সাহেব আপনি গত এলাকার মধ্যে আমি একমাত্র ফকির না আর কোনো ফকির আছে তাতে ওর মা নাই গেছে গা আচ্ছা বাপনা একটা জিনিস বিচার করেন এই ফকিরের তো বউ আছে আমার মা তো যাবাই নাই তাহলে আমার মা ভিক্ষাটা পাওনা না তোর মা বিয়ে বহার না আমি বিয়ে দিয়ে দেবো আমি 35,000 টাকা সোনা দাম বিয়ে দিয়ে দেবো তোর মা ভিক্ষা করে না ওকে নাকি কোন মেম্বার সামনে কোন শোনো আমার ব্যবসার মধ্যে ক্ষতি করছে তুমি এত খেইবো না তো শোনো তোমার শাশুড়ি অসহায় মানুষ তোমার শাশুড়ি যদি ভিক্ষা বন্ধ করি তাহলে সব তোমার শাশুড়ি তোমারই পালন লাগবো তাই আমি চিন্তা করলাম যে অসহায় মহিলা তাইলে সে আইছে যখন মানতের খাসি দিয়ে দিছি আমার বউ 2,000 টাকা দিয়ে দিছি আসলে আমার নাগাল ফকির যদি দেখেন শাশুড়ি মাসুরি কাছে জেঠার কাছে বিধবা জেঠা বিধবা হরি এক কথা কয় না যে ভিক্ষা মতো ইনকাম বেশি তাহলে তারাও নাকবো